আমরা ইউনিক পরিবহনে আমাদের যাত্রা শুরু করলাম রাঙামাটির উদ্দেশ্যে। এটা হচ্ছে ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে। সকালবেলা আমরা রাঙামাটি বিএফডিসি রেস্ট হাউসে পৌঁছে গেলাম। তারপর মৎস্যঘাটে সেখান থেকে আমরা বোটে করে সুবলং পাহাড়ের ঝর্ণা দেখার জন্য বোট ভাড়া করলাম। আস্তে আস্তে চলল সেই বোট সুবলং পাহাড়ের দিকে। নীল আকাশের নিচে এই বোট ছুটে চলল সেই সুবলং পাহাড়ের দিকে। খোলা আকাশের নিচে চারিদিকে পাহাড় আর তার মাঝখানে পানি। এটা হচ্ছে সেই কাপ্তাই লেক। এত বড় লেক, শুধু চারিদিকে পাহাড় দেখা যায় দূরে আর পানি। আমাদের সাথে সাথে আশেপাশেও অনেকগুলো বোট ছুটে চলেছে এই সুবলং পাহাড় দেখার জন্যে। কি যে একটা মনোমুগ্ধকর পরিবেশ, চোখে না দেখলে এর সৌন্দর্য বোঝার কোনো কায়দাই নেই। বিভিন্ন জায়গায় পাহাড়ি দেবদেবতার ছবি বানিয়ে রেখেছে। তো আমার দুই ছেলে আর সাথে এই পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে মন কখন যে হারিয়ে গেছে সেটা বলতেই পারি না। ভাগ্যটা অনেক ভালো ছিল, কোনো ঝড় বৃষ্টি ছিল না, কিন্তু প্রচণ্ড রৌদ্রের তাপ ছিল। কিন্তু এই সুন্দর পরিবেশকে উপলক্ষ করে গায়ে তাপ মোটেও লাগেনি। উপভোগ করতে করতে গিয়েছি সারাটা রাস্তা। সে অভিজ্ঞতা মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না, কারণ এটা যে দেখে সেই বুঝে এটা কত একটা রোমাঞ্চকর পরিবেশ। আমরা বোট নিয়ে প্রায় 2 ঘন্টার মতো চলার পরে সেই কাঙ্ক্ষিত সুবলং পাহাড় বা সুবলং ঝর্ণার কাছে চলে এসেছি। দূর থেকে দেখা যাচ্ছে সেই ঝর্ণার পানি পড়ছে পাহাড়ের উপর থেকে। সে যে কী সুন্দর দৃশ্য, বলে বোঝাতে পারবো না সেই আনন্দের কথা। এটা হচ্ছে রাঙামাটি সুবলং ঝর্ণা। দেখছো পাহাড় থেকে, দেখছো পাহাড় থেকে পানি পড়তেছে, দেখছো? পরিবারের লোকজন যারা সুবলং পাহাড় দেখতে গেছে সবাই এই পাহাড়ের দৃশ্যের ছবি তুলেছে। সুবলং পাহাড় দেখা শেষ করে আমরা আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম। তারপরে প্রাকৃতিক পরিবেশ এমনভাবে উপভোগ করছিলাম যে সব কিছুই সুন্দর এবং সব কিছুই ভালো লাগছিল। সে যে কী একটা আনন্দ, আর সেটা রাঙামাটি না গেলে বোঝার কোনো কায়দাই নেই। খুব ভালো লেগেছে এই ভ্রমণটা।